বেশ কয়েকদিন ধরে তার আবদার ছিল ডিনারে গরম গরম লুচি আর লাল লাল চিকেন কষা খাবে, তাই তারই অনুরোধে বানিয়ে নিয়েছিলাম চিকেন কষা আর গরম গরম লুচি। আর সত্যি কথা বলতে চিকেনটা এত ভালো হয়েছিল, আমি নিজের রান্না নিজেই প্রশংসা করছিলাম। খুবই কম সময়ের মধ্যে বানিয়েছি এবং কিভাবে এরকম দারুণ গ্রেভিওয়ালা চিকেন খুব ঝটপট রেডি করেছি, চলো রেসিপি স্টার্ট করি। লুচির সাথে তো দুর্দান্ত লেগেছেই, তবে পরোটা, রুটি, এমনকি ভাত বা ফ্রাইড রাইসের সাথেও এই চিকেনটা দুর্দান্ত লাগে। তো চলো স্টার্ট করি। প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো সামান্য লবণ, হলুদ এবং ওই 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। অন্যদিকে অন্য প্রিপারেশানগুলো করে নিই। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটো গুছিয়ে নিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী। এবার প্রথমে একটা মিক্সিং জারে রসুন, আদা, টমেটো, পাকা লঙ্কা এবং ওই 2 চামচ মতো পোস্ত সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা চিকেনটা একবার বানিয়ে দেখো আমার কথায়। আশা করি তোমরা পরের বার যতবার বানাবে এইভাবেই বানাবে। এবার বেশ কিছুটা সর্ষের তেলে ফোড়ন দিলাম জিরে। যেহেতু আমাদের রাতের ডিনারটা ওই 7টা সাড়ে 7টার মধ্যে হয়ে যায়, তাই বিকেলবেলা থেকেই প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি। প্রথমে জিরে ফোড়নটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে দিলাম আলু এবং কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি আলু আর পেঁয়াজটাকে একসাথে দিয়েই রান্নাটা করি, এতে আলুটা বেশ ভালো করে মজেও যায়, সেদ্ধও হয় এবং খেতেও দুর্দান্ত লাগে। এরপর যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম আগেই পোস্ত সমেত, সেই মশলার পেস্টটা আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি চিকেন ম্যারিনেশনের সময় সামান্য লবণ দিয়েছি, সেহেতু সেটা মাথায় রেখে সামান্য লবণ দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে কিন্তু কষে নিচ্ছি। এবার ততক্ষণ কষবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে আসে। তো দেখো ভালো করে কষা হয়ে গেছে। এবার ওই ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং চিকেন সমেত খুব ভালো করে কষে নিচ্ছি। আজকাল চিকেন খেতে যেহেতু সবাই ভীষণ পছন্দ করে এবং আমরা প্রায় করি, তাই সবার ঘরে বিভিন্ন রকমভাবে চিকেন হয়। তোমরা কে কিভাবে করো আমাকে অবশ্যই জানিও। কিন্তু এবার অন্যদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি কষায় দেওয়ার জন্য। যখনই কষতে কষতে তলাটা ধরে যাবে তখনই আমি কিছুটা করে গরম জল দেবো এবং আবারও কষতে থাকবো। কষাতেই কিন্তু মোটামুটি ওই 90% সেদ্ধ হয়ে যাবে, সেইভাবে আমি কষতে থাকবো। তো দেখো 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু বেশ ভালো করে কষাও হয়ে গেছে এবং চিকেন আর আলুটা বেশ নরমও হয়ে গেছে। আবার কিছুটা কষতে থাকবো এবং আবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু ওই মিনিট 15-20 মতো আমি কষে নিয়েছি। এবার যখন একদম তেল ছেড়ে দেবে তখন ঢেলে দিলাম গরম জল। জলটা একটু কম পরিমাণে দিয়েছি, যেহেতু কষতে কষতেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা প্রায় কষাই হবে, সেহেতু একটু কম পরিমাণে দিয়েছি। ওপর থেকে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর যেহেতু পোস্ত দিয়েছি সেহেতু গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ক্রিমি হয়েছে আর খেতে হয়েছিল দারুণ। তোমরাও এইভাবে চিকেনটাকে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এবার আমি ময়দা মেখে নিচ্ছি লুচির জন্য। নুন, চিনি, সামান্য ঘি দিয়ে শুকনো অবস্থায় বেশ কিছুটা ময়ান দিয়ে সামান্য জল দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব এবং ভালো করে মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলে এটা রেস্টিং টাইম পেলে বেশ স্মুথ হয়ে যায় ব্যাটারটা। আর এদিকে দেখো উজান আমার সাথে খেলা করছে। এইরকম বদমাইশিও চলতেই থাকে সারাদিন। 7টা মতন বাজে। এবার আমি লুচিটা বানিয়ে নিচ্ছি। লেচিগুলো করে নিলাম। কড়াতে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এবার সামান্য তেল ছড়িয়ে ওই গরম তেলটাকেই লুচির ওপর ছড়িয়ে আমি লুচি বেলে নিচ্ছি। আর লুচির ময়দায় সামান্য চিনি মেশালে কিন্তু লুচির কালারগুলো খুব সুন্দর আসে। তো এইভাবে কিন্তু বেলে নিয়ে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি। তোমরা লুচির সাথে মাংস আর আলুর দমের মধ্যে কোনটা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, চলো এবার প্লেটিংটা করে নিই। প্রথমেই দিয়ে দিলাম লুচি। এবার কিন্তু চিকেনটা বেড়ে নিচ্ছি। দেখো চিকেনটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর খেতে কি অসম্ভব যে ভালো হয়েছিল, তোমরা একবার না বানালে আমার কথা বিশ্বাসই করবে না। তো দেখো ডিনার আমার রেডি। আর আমার এই রেসিপি থেকে চিকেনটা বানালে কমেন্টে লিখে জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি।